সুকৃতিলভ্য ফেলালভ কহে বারবার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ ভাগবতম, আস্বাদন করছিলাম গোবিন্দ কথামৃতম। গোবিন্দের কথা শ্রবণমঙ্গলম, শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিতা জনা। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের গুণ এবং ভগবানের পরিকর সব দিব্য। সেই দিব্যাতি দিব্য নাম, রূপ, গুণ, লীলা আদি তার স্মরণ মনন কীর্তনই হচ্ছে আমাদের ভজনের প্রাণস্বরূপ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ সম্পর্কে বলা আছে, শ্রীধর স্বামীপাদ তার টিকায় বলছেন, দশম স্কন্ধ হচ্ছে মঞ্জিত হাস্যতাম, মানে ভগবানের এক মুঠো হাসি। ভগবানের হাসি তো আমরা দেখিনি, কিন্তু শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধকে মঞ্জিত হাস্যতাম বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের আজকে যে অধ্যায়ের আপনাদের কাছে আস্বাদন করব, সেই অধ্যায়ের নাম হচ্ছে দাম বন্ধন ও গোপীপ্রসাদ লীলা। এতে যশোদার দধিমন্থন ও শ্রীকৃষ্ণের দধি ভাণ্ড ভঞ্জন ও জননী কর্তৃক রজ্জুবন্ধন লীলা বর্ণিত আছে। অতীব মধুরাতি মধুর ভগবত লীলা, শ্রবণ করুন ভাগবত। জননী যশোদা যে কি ভাগ্য করেছিলেন, পরীক্ষিত মহারাজার এই জিজ্ঞাসার যে উত্তর সুখদেব গোস্বামী দিয়েছেন, তাতে তার নিজেরই তৃপ্তি হয়নি। যশোদা যে শ্রীকৃষ্ণের নিত্যকালের জননী, তাঁর দুয়ারে যে তিনি চিরবাঁধা, এই কথা না বলা পর্যন্ত মহারাজের জিজ্ঞাসার উত্তর হয় না। এ মনে করেই শ্রী সুখদেব বলে চললেন, কার্তিক মাস প্রভাতকাল, নন্দরানী যশোদা নিজে দধিমন্থন করছেন। গৃহের দাসীগণ কর্মান্তরে স্থানান্তরে গেছেন। নন্দরাজ গোবর্ধনে ইন্দ্র পূজায় গেছেন। সকল দাসদাসী তাঁর সঙ্গে গমন করেছেন। গোপালের বাল্য চরিত্র গাথা গাইছেন যশোমতী। গানে বর্ণিত যে লীলা কথা, তা স্মরণ করতে করতেই যশোদা দধিমন্থন করছেন। দধিমন্থন রতা যশোদার রূপের বর্ণনা করছেন সুখদেব গোস্বামীপাদ। তাঁর স্থূলকটিতে ক্ষৌম বস্ত্র, তা আবার কাঞ্চির দ্বারা আবদ্ধ। পুত্র গোপালের কথা স্মরণ করতে করতে স্তনদ্বয় কম্পিত হচ্ছে, তা হতে দুগ্ধ ক্ষরণ হচ্ছে। তিনি পুনঃ পুনঃ দধি মন্থনের রজ্জু আকর্ষণ করছেন, তাতে শ্রম হচ্ছে। বাহু দুটি দুলছে, কঙ্কনে কঙ্কনে ঠেকে ধ্বনি উঠছে। কানের কুণ্ডল দুটি দুলছে, বদনখানি ঘামছে। চুলের খোপা হতে দু চারটি মালতী ফুল ঝরে ঝরে চরণে পড়ছে। এইভাবে যশোদা দধিমন্থন করছেন। শ্রীকৃষ্ণ শয্যায় শায়িত ছিলেন। নিদ্রাভগ্নের সঙ্গে সঙ্গে স্তন্যের জন্য পিপাসা জাগল। উঠে আসলেন
মন্থনরতা জননীর নিকট, তাকে মন্থন করতে নিষেধ করবার জন্য মন্থন দণ্ডটি 2 হস্ত দ্বারা চেপে রাখলেন। গোপালের বুদ্ধি ও বাল মাধুর্য দেখে মাতা পরম প্রীতা হলেন। মন্থন কার্য ফেলে মাতা পুত্রকে কোলে নিয়ে বসলেন। স্নেহক্ষরিত স্তন ক্ষীর পান করাতে লাগলেন আর নিরীক্ষণ করতে লাগলেন শিশুর হাস্যযুক্ত মধুর বদনখানি। হঠাৎ পুত্রকে নামিয়ে রেখে যশোদা দ্রুত বেগে চলে গেলেন। তখনও কিন্তু গোপালের স্তন্য পানের পিপাসা মেটেনি। এইরূপ করবার কারণ এই যে তখন উনুনের ওপর দুধের ভাণ্ড হতে দুধ উথলিয়ে পড়ছিল। অগ্নির তাপ কমিয়ে দুগ্ধ রক্ষা করবার প্রয়াসেই যশোদা পুত্রকে রেখে সেই দিকে ছুটলেন। এইভাবে মা চলে যাওয়ায় গোপাল ক্রুদ্ধ হলেন। রাঙা ওষ্ঠ অধর কাঁপতে লাগল। আবার দন্ত দ্বারা তা দংশন করতে লাগলেন। একটা শিলাখণ্ডের দ্বারা দধিভাণ্ড ভেঙে ফেললেন। তারপর কপটতা করে কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে গেলেন এবং নির্জনে নবনী খেতে লাগলেন। উনুন হতে উত্তপ্ত দুধ নামিয়ে রেখে যশোদা দধিমন্থন স্থানে ফিরে আসলেন। দেখলেন দধিভাণ্ড ভাঙা। এই যে নিজ পুত্রেরই কার্য তা বুঝতে বিলম্ব হল না। এই কাজ করে ছেলে ভয় পালিয়েছে গৃহের অভ্যন্তরে, এটা ভেবে মা হাস্য করলেন। দৃষ্টিপাত করে যশোদা দেখলেন গোপাল উপুর করা একটা উদুখুলের ওপর বসে আছেন। শিকায় তোলা নবনী পড়ে ইচ্ছা মতো বানরগুলোকে খাওয়াচ্ছেন। চক্ষু দুটি তার ভয়চকিত। এই অবস্থায় গোপালকে দেখতে দেখতে মাতা পিছন দিক হতে তার নিকট এসে উপস্থিত হলেন। গোপাল দেখলেন মা আসছেন। তাকে শাসন করবার জন্য তার হাতে একগাছা লাঠি। গোপাল তৎক্ষণাৎ উদুকল হতে নেমে পলায়ন করতে লাগলেন। মায়ের ভয়ে একান্ত ভীত। মাও তাকে ধরবার জন্য পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হলেন। মহাযোগীদের তপস্যা দ্বারা একাগ্রীকৃত মনও যাকে লাভ করতে অক্ষম, তাকে হাতে ধরবার জন্য ব্রজের এক গোয়ালিনী ছুটছেন। কি অপূর্ব মাধুর্য! শ্রীকৃষ্ণের পশ্চাৎ অনুগমন করছেন জননী যশোদা। চলতে পারছেন না। বৃহৎ নিতম্বের ভারে গতি মন্থর হয়ে যাচ্ছে। বেগবশত চুলের খোঁপার বাঁধন খুলে যাচ্ছে। খোঁপার ফুলগুলি ঝরে পড়ছে গমনের সঙ্গে সঙ্গে পায়ে পায়ে। সুন্দরী নন্দরানী অনেকক্ষণ চেষ্টা করে পুত্রকে ধরে ফেললেন। অপরাধী কৃষ্ণ তখন কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে 2 হাত দিয়ে 2 চোখ ঘষতে লাগলেন। চোখে ছিল কাজল দেওয়া। হাত দিয়ে ঘষার ফলে কাজল গেল চারদিকে ছড়িয়ে। তা হাতের পিঠে ও গালে লাগল। গোপালকে এই অবস্থায় দেখে মাতা তার হাত ধরে ভয় দেখাতে লাঠি তুললেন। গোপালের চক্ষু দুটি তখন মায়ের ভয়ে বিহ্বল। লাঠি দেখে গোপাল ভয় পাচ্ছে বুঝে স্নেহময়ী মা হাতের লাঠিখানি দূরে ফেললেন। অন্যায়ের জন্য কিভাবে শাসন করবেন ভেবে মা তখন তাকে দড়ি দিয়ে বাঁধবেন ঠিক করলেন। কৃষ্ণের যে কত শক্তি তা জানেন না বলেই মাতা বাঁধতে ইচ্ছা করলেন, অথবা নিজের ছেলের যে কতটুকু শক্তি তা ভালোভাবে জানেন বলেই বাঁধতে চাইলেন। মা জানেন বেঁধে রাখলে খুলতে পারবেন না কিছুতেই। যার আদি নেই, যার অন্ত নেই, অন্তর বাহির নেই, যিনি জগতের প্রথমে আছেন,
জগতের শেষে আছেন, জগতের মধ্যেও আছেন, যিনি জগৎরূপী আবার জগতের অতীত, যিনি সর্বব্যাপী, সর্বময়, ইন্দ্রিয়াতীত, যাকে বন্ধন করবার কোনো সম্ভাবনা নেই, সেই পরাৎপর বস্তুকে যশোদা রজ্জু দ্বারা বাঁধলেন। এই জগতের মায়েরা যেমন তাদের ছেলেদের বাঁধে, যশোদা জননীর বাৎসল্য স্নেহের এত বড় সামর্থ্য যে বিরাট পুরুষ তাঁর কাছে মানব মূর্তিতে, আর তিনি তাকে মনে করছেন আত্মজ, নিজের পেটের ছেলে। কিভাবে বন্ধন করলেন তা বলছেন। মা অপরাধী পুত্রকে রজ্জু দিয়ে বাঁধতে আরম্ভ করলেন। কটিবেষ্টন করে দেখা গেল রজ্জুখানি 2 আঙুল ছোট হয়ে যাচ্ছে। মা নিজের চুল বাঁধার দড়ি দিয়ে গোপালকে বাঁধছিলেন। রশি কম পড়েছে দেখে মাথা চুল হতে আর এক গাছি রশি তার সঙ্গে যোগ দিলেন। 2 গাছি রশি একত্র হলেও কটিবন্ধনে তা 2 আঙুল ছোট হল। প্রতিবেশী জননীগণ প্রত্যহ আসেন সকালে, দড়ির সঙ্গে দড়ি বাঁধা চলতে লাগলো, কিন্তু প্রত্যেকবারই 2 আঙুল ছোট হতে লাগলো। আনন্দ ঘন বস্তু নন্দনন্দন। আনন্দকে সকলেই বাঁধতে চায়, মাও চাইছেন। ভগবান ও ভক্তে 2 অঙ্গুলি ব্যবধান। ভক্ত অগ্রসর হবেন সাধনার 1 আঙুল, ভগবান আসবেন করুণায় 1 আঙুল। ঘরে যত দড়ি ছিল সমস্ত একত্র করেও মা যশোদা কৃষ্ণকে বন্ধন করতে পারলেন না। সকল গোপীরা হাসলেন, মা বিস্মিতা হলেন। মা এতক্ষণ ভাবছিলেন নিশ্চয়ই বাঁধতে পারব, এখন বুঝলেন কিছুতেই পারা যাবে না। অনেক সাধনের পর আমার সাধনায় কিছুই হবে না, এই বোধ জাগলেই সাধনা পূর্ণ হয়। মায়ের বন্ধনের সাধনা পূর্ণ হল। গোপালকে বন্ধনের চেষ্টায় জননী ঘর্মাক্ত কলেবরা হলেন। খোঁপার মালতী ফুলের মালা ছিন্ন ভিন্ন হয়ে গেল। মা পরিশ্রান্তা হয়ে পড়লেন। মায়ের এই শ্রান্তি, সাধন উত্থিত ক্লান্তি দেখে কৃষ্ণের কৃপার উদ্রেক হল। তিনি কৃপাপূর্বক স্বয়ং বন্ধন দশা স্বীকার করলেন। নিখিল বিশ্বজগৎ কৃষ্ণের অধীন, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। সকল দেবদেবী ঈশ্বর ঈশ্বরীগণ তাঁর অধীন। তিনি আজ ভক্তবাৎসল্য প্রদর্শনের জন্য জননী কর্তৃক বন্ধন গ্রহণ করলেন। সর্বব্যাপকের বন্ধন হতে পারে না, আজ তাই স্বীকার করলেন মাতৃবাৎসল্যের মহিমা দেখাতে। সকল লীলাই তাই। লক্ষ্মীপতির চৌর্য, যম যার ভয় ভীত, তাঁর ভয় ও পলায়ন, আনন্দময়ের রোদন, সবই একই কারণে, ভক্তবশ্যতা হেতু। যে প্রসাদ আজ যশোদা পেলেন, সেই প্রসাদ অনাদিকাল হতে আজ পর্যন্ত কেউ পায়নি। অভিন্ন স্বরূপ দেবাদিদেব মহাদেবও পাননি, নাভিকমলে জাত ব্রহ্মাও পাননি, বক্ষস্থল নিবাসিনী লক্ষ্মীদেবীও পাননি। প্রসাদটি কি? মুক্তিদাতার বন্ধন। যিনি বন্ধন মোচন করেন তিনি বন্ধনে পড়েছেন গোয়ালিনীর হাতে। যশোদা দুলাল শ্রীকৃষ্ণ ভক্তগণের যেরূপ সুখলভ্য, ব্রহ্মভূত জ্ঞানীগণের সেরূপ সহজলভ্য নয়। নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং ন চ, মম ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ ভক্তি, নারদ পঞ্চরাত্র। বাৎসল্যে যশোদা যেরূপ ভগবানকে বশীভূত করেছেন সেরূপ কেউ পাননি। সুখে বিনা ক্লেশে তাকে পেতে হলে ব্রজের ভাবের সাধন চাই। যে ব্যক্তি নিজে বন্ধনে আছে সে অন্যের মুক্তি দিতে পারে না, কিন্তু ভক্ত বন্ধনে আবদ্ধ দামোদর অন্যের মুক্তিদাতা।
এই কথা বলবার জন্য নূতন লীলার অবতারণা করেছেন শ্রী সুখদেব গোস্বামী। গোপালকে বেঁধে যশোদা জননী গৃহকার্যে ব্যগ্র হলেন। উদুক হলে বাধা ভগবান শ্রীকৃষ্ণ চতুর্দিকে চাইলেন, যে যেখানে বন্ধনে আছে তা দূর করবার জন্য দৃষ্টিপাত করলেন। আঙিনায় একজোড়া অর্জুন বৃক্ষ দেখলেন। পূর্বজন্মে এরা ছিল ধনাধিপতি কুবেরের দুই পুত্র। নলকুবর ও মণিগ্রীব ছিল তাদের নাম। অনেক দিন পূর্বে নারদের অভিশাপে তারা বৃক্ষত্ব প্রাপ্ত হয়েছিল। বৃক্ষরূপে শাপবন্ধ দেব শিশুদের মুক্তি দিতে ইচ্ছা জাগলেন ভগবানের। এই ইঙ্গিত করেই সুখদেব নবম অধ্যায় শেষ করলেন। অন্তরে ইচ্ছা, একটু বেশি সময় বন্ধনে থাকুন ঠাকুর, থাকলেই মায়াবদ্ধ আমাদের মতো অভাজনদের প্রতি দৃষ্টি পড়বে। ইতি ফেলালবের দামবন্ধন ও গোপীপ্রসাদ লীলা নামক নবম অধ্যায়। এই লীলার কিছু বিবরণী পুনরায় আপনাদের দিচ্ছি। নন্দরাজ গৃহের দাসদাসীগণ সহ গোবর্ধনে ইন্দ্রযজ্ঞে গেছেন। গৃহে একা যশোদা আছেন। প্রভাতে উঠে জননী গোপালের জন্য দধি মন্থন করছেন। স্তন্য পিপাসায় কাতর হয়েছেন গোপাল। শয্যা হতে উঠে আসলেন, মায়ের মন্থন দণ্ডটি চেপে ধরলেন। মা বুঝলেন গোপাল স্তন্য চায়, মন্থন রেখে স্তন্য দিতে বসলেন। এই দিকে রান্নাঘরে উনুনে বসানো দুধ উথলিয়ে পড়ল। গোপালের সেবার দুধ, পদ্মগন্ধি গাভীর দুধ মা নিজ হাতে দহন করলেন। তা উথলিয়ে পড়ছে দেখে মাতা গোপালকে ভূমিতে রেখে রান্নাঘরে গেলেন। এতে গোপাল রেগে গেলেন। একটি পাথরের নুড়ি দ্বারা আঘাত করে মায়ের দধিভাণ্ড ভেঙে ফেললেন। সেবাবঞ্চিত দধি যেন কেঁদে কেঁদে গড়াতে লাগল। মাতার ভয়ে গোপাল অপর এক ঘরে লুকিয়েছেন। সেখানে শিকায় তোলা নবনী ছিল। গোপাল উদুখোলের ওপর উঠে শিকা হতে নবনী নামিয়ে নিজে খেতে লাগলেন এবং বানরদের খাওয়াতে লাগলেন। গোপালের শাসনের জন্য মা লাঠি তুললেন। গোপাল ভয়ে ছুটলেন। মা তার পশ্চাৎ ধাবন করলেন। কিছুক্ষণ পরে গোপাল ধরা পড়লেন। গোপালকে অতি ভীত দেখে মা হাতের লাঠি ফেলে দিলেন। গোপালকে দড়ির দ্বারা বাঁধতে চেষ্টা করলেন। দড়ি 2 আঙুল কম পড়ল। দড়ির সঙ্গে অনেক দড়ি যোগ করেও 2 আঙুল কমই পড়ল। অন্য গোপীরা হাসতে লাগলেন। মা বিস্মিতা হলেন। মাকে শ্রান্তা দেখে গোপালের কৃপার উদয় হল। স্বেচ্ছায় বন্ধন স্বীকার করলেন। এই লীলার বৈচিত্র্য হল, যিনি মায়া রজ্জু দ্বারা বেঁধে রেখেছেন জগজ্জীবকে, আজ কেশবন্ধন রজ্জুতে তাঁর বন্ধন। এই অধ্যায়ের মধ্যেই বিচিত্রতা। যিনি গুণাতীত, তিনি স্তন্যকাম, সঞ্জাত কোপ ভীতবৎ ভয় বিহবল্ল লেক্ষণা। এই সকল লীলার বৈচিত্র্য। দড়ি যত বড় করা হোক, প্রতিবারই 2 আঙুল ছোট, এটাই এক বিচিত্রতা। এর বৈশিষ্ট্যতা হচ্ছে শ্রী ভগবান প্রেমের অধীন। প্রেম অধীনতার পরাকাষ্ঠা এই লীলায় প্রকটিত হয়েছে। প্রেম অধীনতা হেতুই স্তন্য কামনা, কোপ, ভীতি ইত্যাদি। যখন মায়ের হাতের মধ্যে হাত, তখনই কোটি বিশ্বব্যাপী। যখন প্রেমে শান্ত, তখনও স্বরূপত অনন্ত। সাধকের প্রচেষ্টা, ঈশ্বরের প্রসাদ, 2 মিললে ঈশ্বর প্রাপ্তি হয়। 2 আঙুলের মধ্যে এই ভাবটি লুক্কায়িত আছে। মায়ের চেষ্টাজনিত শ্রান্তি আসলে কৃষ্ণের কৃপার উদয় হয়। কোটি বিশ্বব্যাপী ইহা এক ঐশ্বর্য। যাবৎ আছো এ প্রাণ, দেহে আছে শক্তি, তাবৎ কৃষ্ণ পাদপদ্মে কর ভক্তি। কিন্তু ব্রজে ওই ঐশ্বর্য মাধুর্যকে পুষ্ট করে এই সকল এই লীলার বৈশিষ্ট্য।
যখন কোটি বিশ্বব্যাপী, তখন মায়ের দেওয়া কিঙ্কিণী কোটিতেই বিদ্যমান। এইভাবেই ঐশ্বর্য মাধুরীকে পুষ্ট করেছেন। যখন বড় তখনই ছোট, এটা নিরুপম মধুরিমা। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।